আমাদের বাইক থেকে সব পেট্রোল বের করে নিচ্ছে। ফাইনালি ফ্লাইট মোড অন, আর আমরা ছাড়তে চলেছি কলকাতা, পৌঁছবো দিল্লি। তো আম্বালা ক্যান্টনমেন্ট 63 আমরা দাঁড়িয়ে আছি হরিয়ানা গেটের সামনে। থেকে গেছি মান্ডিতে। রেডি? গুড মর্নিং এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং ফ্রম মান্ডি। শুরু হয়ে গেছে আমাদের লাদাখ ডে 2। গতকাল আমরা ঢুকে গেছিলাম মান্ডি, হিমাচলের। আজকে কোথায় যাব সেটাই প্রশ্ন, রাইট? আজকে যাব আমরা জিসপা। তো প্ল্যান অনেক রকম ছিল, যে এই দিক দিয়ে উঠবো, ওই দিক দিয়ে উঠবো। আমরা দিল্লিতে বসে প্ল্যান করেছি জিসপা হয়ে যাব। তারও কারণ আছে, আস্তে আস্তে সেটা জানতে পারবে। তো যাই হোক, তো চলো বেরোনো যাক। তারা মায়ের নাম নিয়ে চলো বেরোনো যাক। আজকে পৌঁছে যাবো জিসপা। হিমাচলে বাইক চালাচ্ছি, ভাই কি ভালো লাগছে, ভাবা যায়? আমি তো কোনোদিন ভাবিনি, যেখানে কোনোদিন আসিনি সেখানে বাইক চালাচ্ছি নিজে, কি মজা। ওই দেখো পুরো সবুজে ভরে আছে, চারিদিকটা সবুজে ভরে আছে। এই বাঁদিকে রিভারডেল কলোনি। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, তাই রাস্তাতে হালকা হালকা জল পড়ে আছে। বাঁদিকটায় পুরো বিয়াস রিভার আছে, বিয়াস রিভার যাচ্ছে, আর আমরা তার পাশেই ছিলাম। ক্যামেরা বন্ধই করতে পারছি না গুরু। সামনে দেখো, শুধু দেখো, সামনে পাহাড় দেখতে পেয়ে গেছি। এই ট্রিপের প্রথম পাহাড়। এই রাস্তা ধরেই কালকে এসছি, আর ঠিক এই জায়গাটা থেকেই কাটিংটা নিয়েছি, মানে ওই ইউটার্ন নিয়েছি। কালকে রাত্রিবেলা অন্ধকারে কিচ্ছু দেখতে পাইনি, আজকে সকালবেলা এত সুন্দর সিনারি। কালকে রাত্রিবেলা এই রাস্তাটা ক্রস করে চলে গেলে না, এইসব সিনারি পুরো মিস করতাম। এই বিয়াস রিভারের ওই পারটায় ছিলাম, আর এই পারটা দিয়ে এখন চালিয়ে যাচ্ছি। এই দেখো, তোমাদেরকে কাছ থেকে দেখাই বিয়াস রিভারটা কি পরিষ্কার। দেখো জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, দারুণ লাগছে, দারুণ। এই দেখো সামনে রাস্তাটা, মনে হচ্ছে কাজ হচ্ছে। এমনিতে রাস্তাঘাট খুবই ভালো, মানে যতদূর এসেছি রাস্তাঘাট খুবই ভালো, বাট এখানে কাজ চলছে বলে একটুখানি মানে এবড়ো খেবড়ো আছে। বাট ঠিক আছে, এটা তো জাস্ট শুরু। যা যা রাস্তা ক্রস করতে চলেছি, ও ভাই এটা তো জাস্ট স্টার্টিং, নার্সারি। এই পেট্রোল পাম্প থেকে পুরো ফুল ট্যাঙ্ক করে নিলাম। তবে এই জায়গাটা নিয়ে না, মানে আমার একটা জিনিস হিংসা হচ্ছে, সেটা হচ্ছে 94 রুপিস করে তেল, 94 রুপিস, আর আমাদের ওখানে 105 করে চলছে। খালি হয়েছে এখানে থাকলে, মানে ঠিক আছে, মানে খুব একটা বেশি ডিফারেন্স হতো না, বাট তাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কবে লাস্ট 94-এ তেল ভরেছো, পেট্রোল, ডিজেল না কিন্তু। বেরিয়ে পড়েছি মানালির দিকে, বাট তার আগে করে নেবো কিছু ব্রেকফাস্ট। সকালবেলা একদম খালি পেটে বেরিয়েছি, শুধু একটা গ্যাসের ওষুধ খেয়ে। তো পাহাড়ে এসে গেছি যখন, এখন তার ভুলভাল কিছু খাবো না, পাহাড়ওয়ালি ম্যাগি খেতে হবে। এখানে অনেক জায়গাতে না যেতে যেতে পোস্টারে দেখছিলাম যে ওখানে মার্কেটিংই করেছে, এটা বলে পাহাড়ওয়ালি ম্যাগি। তো আমিও সেই টার্মটা ইউজ করলাম, লেটস হ্যাভ পাহাড়ওয়ালি ম্যাগি। এখন তো এইটাই খেয়ে দিন কাটাতে হবে, ম্যাগি, মোমো। তো মেন্টালি প্রিপেয়ার্ড আছি, ওটাই খাবো। দিল্লিতে যা খাবার খেয়ে নিয়েছি, যা যা খাবার, আরও মানে অনেক কিছু খাবার বাকি আছে, যেটা আবার ফেরত যাওয়ার সময় খাবো। বাট আপাতত চলো ব্রেকফাস্টটা করে নিই। তোমার সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে দেখো পৌঁছে গেছি একটা বড় ব্রিজের সামনে। চারিদিকটা দেখো কি অসাধারণ লাগছে, মানে সামনে পাহাড়, মধ্যখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, তার উপরে একটা বড় ব্রিজ। আমরা সেই ব্রিজ ক্রস করছি। এরকম প্রচুর ব্রিজ আমরা সিকিমে ক্রস করেছি, বাট এটা বেশ বেশ বড়। আর এই দেখো শুরু হয়ে গেছে আমাদের পাহাড়ের চড়াই। পাহাড়ের ফিল নিতে নিতে এগিয়ে যাচ্ছি। ওফ দারুণ ভাই, আর কি চাই। আজকে মানে মঙ্গলবার দিন, আর হাতে ল্যাপটপ নেই, মাউস নেই, কিছু নেই, আছে তো এই থ্রটল। জাস্ট এগিয়ে যাচ্ছি, কোনো ডেডলাইন ছাড়া, কোনো চিন্তা ছাড়া এগিয়ে যাচ্ছি। একদম লাইফস গুড, মানে একদম দারুণ ব্যাপার। ওফ অসাধারণ লাগছে। এরকম যদি
মানে লাইফস্টাইল হয়ে যায় কি ভালো, শুধু ঘুরে যাব খেয়ে যাব, আর সেটা তো পসিবল নয়। সিনারি থেকে দাঁড়াতেই হবে, কিচ্ছু করার নেই, দাঁড়াতেই হবে। তোমাদেরকে দেখালাম যেমন একটা ব্রিজ ক্রস করলাম, সেই ব্রিজের পাশে দাঁড়িয়েই বললাম খাবো কিছু, তো খেতে দাঁড়িয়ে গেছি। আর হাওয়াটা তো সেই দিচ্ছে, চুলটা দেখতে পাচ্ছি সেই লেভেলে, যাও বাইক ফেলে দিত আর একটু হলে। এ দেখো এই দোকানটায় প্রথমে ভেবেছিলাম আমরা সিড্ডু খাবো, বাট সিড্ডু নেই, তো আমরা বলেছি যে ম্যাগি করে দিতে। তো এই যে ম্যাগি তৈরি হচ্ছে, আর এইরকম যে সিনারি আছে দেখো, এই সিনারির সাথে বসে আমরা ম্যাগি খাবো। এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর দেখতে পেয়ে গেছি ফার্স্ট বোর্ড, যেটা লেখা আছে লে। প্রত্যেক কটা বাইকারের স্বপ্ন, লে 512 কিলোমিটার। ও মাই গড, এতদিন শুধু ভিডিওতে দেখে এসেছি যে লে যাচ্ছে লোকেরা, আমি ভেবে এসেছি কবে যাব। প্রত্যেক কটা বাইকারের স্বপ্ন থাকে লে যাওয়া, আর সেটা সামনে বোর্ডে দেখতে পাচ্ছি লে আর 512 কিলোমিটার। আর কিছুটা গেলেই লে পৌঁছে যাব, লাদাখ ঢুকে যাব। ও মাই গড, জাস্ট ভাবতে পারছি না, স্বপ্ন পূরণ হতে চলেছে, স্বপ্ন পূরণ। লাইফে একবার তো আসার ছিলই, দেখি যাই কি অপেক্ষা করছে আমাদের জন্য, কীরকম অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে আমাদের জন্য। রাস্তা কিন্তু খুব ভালো, দেখো খুব ভালো, মানে হাইওয়ের মতো মনে হচ্ছে না পাহাড়ে উঠছি। হ্যাঁ ইনক্লাইন্ড আছে, কিন্তু মনে হচ্ছে না পাহাড়ে উঠছি, এত চওড়া রাস্তা আর এত সুন্দর রাস্তা করে রেখেছে, পিচের রাস্তা খুব ভালো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো বাইক ফাইক হিলিয়ে দিচ্ছে, দুলিয়ে দিচ্ছে, কিন্তু বাট রাস্তা মানে খুব ভালো। দেখো শুধু তোমরা, এসে গেছি আজকের দিনের প্রথম টানেল, ফার্স্ট টানেল, কিন্তু সেটাই আমরা ঢুকবো না, বুঝতে পারিনি এটাই কাজ হচ্ছে, বলে তো দিয়েছি। বাট ঠিক আছে, চলো, হয়তো পরের বার এলে এই টানেল দিয়ে যেতে পারবো। এইসব টানেলগুলো বানিয়ে রাস্তা আরও শর্ট করে দিচ্ছে, আমাদের যে এতটা ঘুরে এখন যেতে হচ্ছে সেইটা হয়তো যেতে হবে না, আমাদের এই শর্টকাট ধরে অন্য জায়গায় তুলে দেবে, যেমন টানেলের কাজ যেটা আর কি। কিন্তু আগের দিনে 7খানা টানেল ক্রস করে এসেছি, 7 টানেলস, আজকে দেখি কটা টানেল ক্রস করতে হয়। এবার সত্যি প্রথম টানেলে চলে এসেছি, আজকের দিনের প্রথম টানেল। কি সুন্দর লাইট জ্বলছে দেখো, পুরো ট্র্যাক ফিল হচ্ছে, মানে জানি না তোমরা কতটা ফিল করতে পারছো, বাট আমার মনে হচ্ছে পুরো যেন ট্র্যাকের ভিতর দিয়ে যাচ্ছি। আর সেরকম গরম আছে এখানে। প্রতীক বলছে এই টানেলটা ক্রস করলে নাকি বেশ ঠান্ডা পাবো, পুরো ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, বেশ ঠান্ডা পাবো। তো দেখা যাক ঠান্ডাটা পাই কি না। ওই দেখো আর একটা টানেলে ঢুকতে হবে, আচ্ছা চলো একটা টানেলে ঢুকি। সেখানেও গরম, ঠান্ডার তো কিছু ঠপ পাচ্ছি না। এই বেরোতে চলেছি সেকেন্ড টানেল থেকে, ঠান্ডা যেটা বলছিলাম সেটা তো নেই, যেরকম ওয়েদার ছিল সেরকমই আছে। তো কিরে এই তুই বললি ঠান্ডা, কই ঠান্ডা ধর ফালতু। এই দেখো ঢুকতে চলেছি, ঢুকে গেছি আজকের দিনের থার্ড টানেল। এই টানেলটা অন্যগুলোর থেকে আলাদা, দেওয়ালগুলো দেখো, দেখে একটু কিরকম ভয় লাগছে, মানে দেওয়ালগুলো এরকমই, আর গরমও আছে ভিতরে, আর পুরো অন্ধকার, লাইট জ্বলিয়েও কিরকম পুরো অন্ধকার লাগছে। আমার হেডলাইট জ্বালাতে হয়েছে গাড়ির, এতটাই অন্ধকার। অন্যই রকম, মানে আন্ডার কনস্ট্রাকশন, এখনও পুরোপুরি হয়তো তৈরি হয়নি, এই জন্যই এরকম ওয়ালগুলো এরকম লাগছে। ওই টানেলটা থেকে জাস্ট বেরোলাম, আর ভিউটা দেখো খালি, বাস জাস্ট দেখো, মানে মেঘগুলো জমে আছে এরকম পাহাড়ের ওপরে, কি দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে, অসাধারণ লাগছে। ও দারুণ, ইনক্রেডিবল ইন্ডিয়া। এত সুন্দর ভিউ পাবো ভাবতেই পারিনি। এরপরে তো লে যাব, দুজন ভাই মিলে লে যাएंगे, দোনো ভাই মিলকে লে যাएंगे। ও মাই গড, মানকি ঢোকার আর কিছু কিলোমিটারই বাকি আছে, কিন্তু দাঁড়িয়ে যেতে হয়েছিল কারণ পড়তে শুরু হয়ে গেছিলো খুব জোরে বৃষ্টি, আর প্রতীকেরও একটুখানি ঘুম পাচ্ছিল, তাই দাঁড়িয়ে গেছিলাম এই দোকানটায়, শানে পাঞ্জাব। খেয়ে নিলাম একটু ব্ল্যাক কফি আর চিপস খেলাম, চিপস। তো এরকম একটা ভিউকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যাই আমরা মানালির উদ্দেশ্যে, তারপরে জিসপার উদ্দেশ্যে। চলো
রাস্তা মারাত্মক স্লিপারি হয়ে আছে, কারণ বৃষ্টি হয়েছে এক্ষুনি বললাম। একটু সাবধানে না চালালেই না একদম জানোই কী হতে পারে, সারা স্লিপ হয়ে যেতে পারে, তো সাবধানে চালাতে হবে। মানালি ঢোকার আগে এখানে একটা ট্যাক্স দিতে হবে, গ্রিন ট্যাক্স বলে। নর্মালি বাইকের ট্যাক্স নেয় না, বাট এখানে নিচ্ছে। একটা বাইকের 100 টাকা, গাড়ির আরও বেশি হবে। তো ও দিচ্ছে, আমাদের দুজনেরটা 200 টাকা পড়ছে। অনলাইনে চলে এখানে, তো এটা ফর ইনফরমেশনাল পারপাস। ঢুকে গেছি মানালি। এই বাদিক দিয়ে গেলেই পৌঁছে যাবো ম্যাল রোড, কিন্তু আমরা মানালি বাইপাস করে সোজা বেরিয়ে যাব। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড জোরে, কিন্তু এখানে খাবো না। সামনে সোলাং ভ্যালি আছে, সেটাকে ক্রস করেই ভাবছি খাবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেই এখন গুগল ম্যাপসে দেখাচ্ছে আমাদের জিসপা ঢুকতে ঢুকতে 5টা বেজে যাবে। এই দেখো পেয়ে গেছি মানালির সেই ফেমাস জ্যাম। আর এসব জ্যাম ফ্যাম আমাদেরকে আটকাতে পারবে না ভাই, কলকাতার বেহালার ছেলে। জ্যাম ক্রস করে করেই বড় হয়েছি, তো এই পেরিয়ে যাচ্ছি। জ্যাম ক্রস করে আমরা যাব সোজা। ওদেরকে তো দেখানোই হয়নি, বাঁদিকটা দেখো পুরো স্নো ক্যাপড মাউন্টেন্স। ভাবছিলাম কখন দেখতে পাবো, পেয়ে গেছি দেখতে, পুরো স্নো ক্যাপড। চলতে চলতে যেহেতু দেখতে পেয়ে গেলাম স্নো ক্যাপ মাউন্টেন্স, তারপরে তো দাঁড়াতেই হতো একটুখানি। আর তার মধ্যে খিদেও পেয়েছিল, যেন বললাম যে খাবো। তো পিছনে যে ফুড ট্রাকটা দেখতে পাচ্ছ, এই ফুড ট্রাকটা খাবো বলে দাঁড়িয়েছি। নিয়ে নিয়েছি এগ শেজওয়ান নুডলস আর মোমো। শুনেছি এখানে মোমো ভালো হয় না, চিকেন মোমো তো নেই, ভেজ মোমো। খেয়ে দেখি, এই ট্রিপের প্রথম মোমো খেয়ে দেখি, ভালো হলে ভালো, না হলে কি আর করা যাবে। যাই হোক, তোমাদেরকে এখানে আর সিনারিটা দেখিয়ে দিই। এই সোজা রাস্তাটা ধরে উঠেছি আমরা, উপর দিকে যাব। আর এইরকম ওই যে স্নো ক্যাপ মাউন্টেন্স, এই যে ওখানে ওখানে, আর নিচে এই রাস্তা ধরে উঠেছি আমরা। আর ওই যে চলে যাচ্ছে বিএস রিভার। আর সেই পাহাড়ের কোলে এখানে একটা ফুড ট্রাক, আর এইরকম জায়গায় বসে আমরা মোমো নুডলস সব খাবো। কেমন লাগবে বলো খালি, দারুণ ব্যাপার। কথা বলবো, শুনবে, রাখবে। সেটা হচ্ছে গিয়ে, আর যাই করো হিমাচলে এসে কেউ মোমো খেও না প্লিজ। পুরো ফ্লপ, পুরো ফ্লপ, খুব বাজে খেতে, খুব খুব বাজে খেতে। এই দেখো, এটা হচ্ছে দ্য লংগেস্ট জিপ লাইন। এই তারে করে তুলে দেবে তোমাদেরকে, এই সাই করে চলে যাবে। এই দেখো এত ভিড় কিসের বলো তো, সোলাং ভ্যালি। এখন তো সেরকম কিছু দেখার মতো নেই এই ভ্যালিটায়, ওই খালি মাঠ আর তার মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। শীতকালে বেশি ভালো লাগে, বরফ টরফ থাকে, কিন্তু এখন কিছু নেই। তাই এটাকে ক্রস করেই চলে যাব, দাঁড়াবো না, কারণ তাহলে ওইদিকে জিসপার জন্য লেট হয়ে যাবে। দেখো এটা একটা স্নো শেড বানিয়ে রেখেছে, খুব বরফ হলে বরফ থেকে বাঁচার জন্য। দেখো ওই নিচ থেকে উঠেছি, আর কোথায় উঠে গেছি, এরকম হুট হুট করে অল্টিটিউড গেন হয়ে যাচ্ছে। শ্রীনগর থেকে উঠলে, যেটা ফার্স্টে প্ল্যান ছিল, তাহলে এতটা জলদি জলদি অল্টিটিউড গেন হতো না। বাট হিমাচল দিয়ে উঠলে, মানালি দিয়ে উঠলে, এটাই একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারো। ঢুকতে চলেছি দ্য ফেমাস অটল টানেল, দ্য ফেমাস অটল টানেল। ও মাই গড, লাইফে ফার্স্টে কি সুন্দর, আর কত লম্বা হচ্ছে এই অটল টানেল। চলো, এই বেরোতে যাচ্ছি অটল টানেল থেকে। আর ভিউটা দেখো, দেখো জাস্ট চেঞ্জ হয়ে গেল, মানে যে রাস্তা ধরে এসছে এটা পুরো আলাদাই যেন। কি সুন্দর রে ভাই। এই দেখো আমাদের সামনে আরো বাইকাররা, তারাও বেরোচ্ছে, জানি না ওরা কোন দিকে যাবে।
বাঁদিকে না ডান দিকে, বাট দেখো এই ব্রিজটা ক্রস করলেই বুফেতে সাজানো আছে, পুরো বুফেতে। তুমি ডান দিকে যাও স্পিতি, বাঁদিকে যাও লাদাখ, তুমি বুফেতে যে মেনুটা চাও সেই মেনুটা নিতে পারো। আমরা বাঁদিকের মেনু মানে লাদাখটা নিচ্ছি, স্পিতিটা রেখে দিচ্ছি নেক্সট টাইমের জন্য। অবশ্যই এই রাস্তায় আবার ঘুরে আসবো, তখন নেবো ডান দিক স্পিতির জন্য। আপাতত চলো এখানে দাঁড়িয়ে ছবি তুলি আর একটু চা তো খাই। অটল টানেলের বাইরে দাঁড়িয়ে আছি, ওই যে বরফ, ওই যে বরফ, পুরো উপর দিকটা পুরো বরফ। দেখো পাহাড়টা চিকচিক চিকচিক করছে। বেরোচ্ছি আমরা অটল টানেল থেকে। হয়ে গেছে আমাদের চা খাওয়া, এখন বাজে 4:45। চাবিটাই অন করিনি, গুড, চাবি ভুলে গেছি। যত খারাপ খবর আমার সাথেই হচ্ছে, চাবিটা গেছে পড়ে। একটু ফাইনালি উঠে গেছি বাইকে, বেরোচ্ছি আমরা অটল টানেল থেকে। আর রোদও উঠে গেছে, বাজে এখন 4:48, আর দেখাচ্ছে 51 কিলোমিটার। 6:23-তে আমরা পৌঁছবো। এগোনো যাক এখান থেকে, দিতে হবে। 50 রুপিস করে ইচ বাইক নিল, 100 রুপিস নিল দুটো বাইকের। তো ফিস টিস দিয়ে এই আবার বেরোচ্ছি আমরা জিসপার দিকে। বাঁদিকে রিভারটা দেখো চিকমিক চিকমিক করছে, মানে মানালির দিক দিয়ে যখন আসছিলাম কতটা কম জল লাগছিল, এখন এখানে দেখো কতটা জল, জলের লেভেল যেন বেড়ে গেছে। এই দেখো পৌঁছে গেছি শিশু ভিলেজ যেটাকে বলে। কি সুন্দর, আমাকে পুরো নর্থ বেঙ্গল মনে করিয়ে দিচ্ছে। পুরো দুপাশে গাছ আর রোদগুলো ঢুকছে, তার মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো, মানে অসাধারণ অসাধারণ ব্যাপারটা। সুন্দর একটা রং বেরঙ্গি জায়গা দেখো, বাদিকে কটেজগুলো দেখো কালারফুল, কি সুন্দর রে ভাই কটেজগুলো, ভেরি নাইস। এই দেখো কার থেকে দেখাচ্ছি স্নো ক্যাপ মাউন্টেন্সগুলোর, মাউন্টেন কি সুন্দরভাবে স্নো ক্যাপ মাউন্টেন কি সুন্দরভাবে তৈরি, মনে হচ্ছে যেন 3টে ভগবানের মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জনের মূর্তি লাগানো আছে, মানে কাটিং করে পাহাড়টা বানানো আছে। সুন্দর লাগছে ভাই, মানে চোখের সামনে না দেখলে না বিশ্বাস হবে না, মানে ক্যামেরাতে জানি না কতটা কি বোঝা যাবে, বাট চোখের সামনে ওরকমই মনে হচ্ছে। এই আমরা এন্টার করতে যাচ্ছি কেলং। আমাদের যে আইএলপিগুলো আছে, মানে ইনল্যান্ড লাইট পারমিট যেটা লাদাখে ঢুকতে গেলে লাগে, সেগুলো জেরক্স করাতে হবে। তো এই কেলং মার্কেট থেকেই করিয়ে নেবো। তার আগে দেখছি একটা ব্রিজ যেটা আমাদের ক্রস করতে হবে। কী ব্রিজ এটা? তান্ডি ব্রিজ। তো ওই তান্ডি ব্রিজ ক্রস করে একটু গেলেই কেলং মার্কেট বা কেলং সিটি বা কেলং টাউন যেটা বলতে পারো, সিটি না টাউন, তো সেইখানে যাব জেরক্স করাতে। তো একটু হয়তো লেট হবে ওখানে। মেন রাস্তা থেকে নেমে যেতে হচ্ছে একটু নিচের দিকে কেলং টাউনে ঢোকার জন্য, ওখানেই আছে জেরক্সের দোকান। তো ভালোই হলো, জেরক্স করার এক্সকিউজে একটু এই কেলং টাউনটাও ঘোরা হয়ে যাবে, একটু অফবিট জায়গা যেটা ঘোরা হয়ে যাবে আমাদের, বা দেখা হয়ে যাবে। রাদার থাকবো তো না, জাস্ট জেরক্স করেই চলে আসবো, বাট দেখা তো হয়ে যাবে। এসে গেছি কেলং টাউনে, এই যে প্রিন্ট আউটের দোকান। আর এই দেখো, তাই না দেখা যাচ্ছে কিনা, পুরো মেঘটা তুলোর মতো তলায়, তার উপরে বরফের চূড়াটা, করা পাহাড়ের মাথাতেই বরফ। কি সুন্দর। এটা ভাবো, এটা হচ্ছে একটা নর্মাল টাউন বা গ্রাম, যা খুশি বলতে পারো। এইটি দেখাবো বলে ভিডিওটা অন করলাম। খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখ এখন বেজে গেছে অলরেডি 6:52, 6:52, 7টা বাজে আর এরকম আলো। জেরক্স করা হয়ে গেছে। এখানে জানতে পারলাম যে এরপরে আর কোনো পেট্রোল পাম্প নেই, তো আমরা যাচ্ছি এখন পেট্রোল তুলে এখান থেকে বেরোবো। এখান থেকে নেক্সট পেট্রোল পাম্প লেতে, জয় বজরংবলী।
আবার ব্যাকে পেট্রোল নিতে। গাড়ি পাগলের মতো আসছে। কেলং মার্কেট থেকে জানতে পেরেছিলাম যে লেতে এরপরে পেট্রোল পাম্প আছে, আর এটাই লের আগে ফার্স্ট পেট্রোল পাম্প। বাট পেট্রোল পাম্পের লোকেরা আমাদেরকে বলে দিল যে পাদুমেও পেট্রোল পাম্প আছে, মানে লের আগে পাদুম ঢুকবো তো পাদুমেও পেট্রোল পাম্প আছে। তো আমরা আর এক্সট্রা করে তেল নিলাম না যেটা ভাবছিলাম, তো এখানে জাস্ট ফুল ট্যাঙ্কটা করে নিলাম। এখন বেরোনো যাক। বেজে গেছে এখন 8:45। জিসপা ঢুকতে ঢুকতে বেশ অন্ধকারই হয়ে যাবে, এখনও আলো আছে। তো চলো এগোই, একবার জিসপা ঢুকে দেখা করছি। লেগেছে ঠান্ডা লেগেছে। পৌঁছে গেছি জিসপা, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এই একটা টেন্ট পেয়ে গেছি। এই টেন্ট মানে এখানে তো বেশিরভাগই সব টেন্ট, তো টেন্টের মধ্যেই থাকছি। প্রচণ্ড ঠান্ডা। লাস্ট যখন এসে দেখলাম তখন ছিল হচ্ছে -3। এখন টাইম কটা বাজে দেখি, এখন টাইম ইজ 9:57, মানে 10টা বাজতে যায়। খাবার হয়ে গেছে রেডি, যাচ্ছি খেতে। আমার তো কি বলবো, টেন্ট ছেড়ে বেরোতেই ইচ্ছা করছিল না, বাট খেতে যেতে হবে। ওরা রুমের মধ্যে খাবার দেয় না। রুমটার পড়েছে, মানে টেন্টটা পড়েছে আমাদের 1200 আমাদের দুজনের। তো টেন্টের মধ্যে একটা বেড আছে, বড় বেড, আর একটা ছোট বেড আছে যেখানে আমরা নিজেদের জ্যাকেট ফ্যাকেট রেখেছি। আর ওয়াশরুমটাও ঠিকঠাক, মানে টেন্টে কি বা আশা করতে পারো, তো সে অনুযায়ী ঠিকঠাকই আছে। তো বাদ বাকি তোমাদেরকে দেখাই আমাদের টেন্টগুলো দেখতে কীরকম। দেখে নাও, আহামরি তাজমহল নয়, আশাও করা বৃথা। তো এইরকম টেন্ট। এইখানে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, ওই জায়গাটায় বাইক দাঁড়িয়ে আছে একদম। এই আমাদের টেন্টটা থেকে বেরিয়ে একবারে দেখতে পাবে তোমার বাইক, যখন তখন চেক করতে পারবে। জিয়ন হাইওয়ে ধাবা বা জিয়ন ক্যাম্পস এটার নামটা বলতে পারো। তোমরা বাইরেও খেতে পারবে যদি তোমরা টেবিল হও, নাহলে ভিতরে আগুন জ্বলছে সেখানেও বসে খেতে পারো। এটা হচ্ছে ওদের ক্যাফেটা। আর এই দেখো রাত্রিবেলা জিসপাই কীরকম, সব খালি। ওই পারটায় নদী বয়ে যাচ্ছে, পাগলের মতো হাওয়া দিচ্ছে। ওরে বাপ রে বাপ, তাড়াতাড়ি ভিতরে ঢুকি। এটা ক্যাফেটা। গেছে ভিতরে হাফ প্যান্ট পরে, চাই না কি করে ঠান্ডা লাগছে না। খেয়ে নিয়ে দেখা হবে, তাই তো বোধহয়। প্রচন্ড ঠান্ডা, পাখা জমে যাচ্ছে। চলো বেরিয়ে দেখা করছি।